লক্ষ্মীপুরের আলেকজান্ডার রামগতি সড়ক এবং বেড়িবাঁধের সমস্যা এবং তাদের অসমাপ্ত অবস্থার কারণে স্থানীয় জনগণের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বিস্তারিত দেখুন নোয়াখালীর বিশেষ প্রতিনিধি নোমান খসরুর প্রতিবেদনে। লক্ষ্মীপুরের আলেকজান্ডার ইউনিয়ন, যা রামগতি উপজেলার একটি গুরুত্বপূর্ণ অংশ, সেখানকার সড়ক ও বেড়িবাঁধের কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এর অবস্থা আরও খারাপ হয়েছে। এ নিয়ে কথা হয় ভুক্তভোগী ফয়সাল শান্ত ও লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আদনানের সাথে। তারা বলেন, এই ১৫০ মিটার বেড়িবাঁধ না হওয়ায় তাদের ঘরবাড়ি, ফসলি জমি সব মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার উপক্রম। অচিরেই বেড়িবাঁধ নির্মাণ না করলে লক্ষ্মীপুর নোয়াখালী সড়ক বিলীন হয়ে যাবে। আলেকজান্ডার ইউনিয়নের বেড়িবাঁধের বেশ কিছু অংশ অত্যন্ত দুর্বল ও ক্ষতিগ্রস্ত। অতিরিক্ত জোয়ার, নদী ভাঙন এবং বর্ষার পরিপ্রেক্ষিতে সরকার পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে রামগতি ও আলেকজান্ডারের মতো উপকূলীয় এলাকার জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়তে পারে। এ ব্যাপারে তারা দ্রুত সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি তারা আহ্বান জানান। এটা হচ্ছে ৬ নং চরালগি চট্টগ্রি ওয়ার্ডের প্রথম জায়গাটা এখানে। আপনার এই ২০২২ সালে আমাদের ৩১ কিলোমিটার কাজে বরাদ্দ পেয়েছিল এবং ৩১ কোটি টাকা বাজেট হয়েছিল। এখন আজকে প্রায় ৩ বছর শেষ, আমরা এখানে কাজের কোনো গতি দেখতেছি না। এখান থেকে ৯-এর ৩ আর হচ্ছে ১০-এর ১ দুই প্যাকেজের মাঝখানে আমাদের এই জায়গাটা ১ থেকে ১৫০ মিটার জায়গা। এটা কোনো কাজের গতি আমাদের হচ্ছে না। কেন হচ্ছে না তাও বলতেছি না। মাঝখান দিয়ে আমি ইউনুস স্যারকে দরখাস্ত দিয়েছিলাম, অতি দ্রুত আমাদের এখানে বেড়িবাঁধ চাচ্ছি। এখানে যদি অতি দ্রুত বেড়িবাঁধ না হয় ১ থেকে ২ মাস পরে আমাদের কিন্তু মেন রোডটা ছেড়ে যাবে। এটা দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে একটা দিঘির পরে ৫০ মিটার পরে আমাদের মেন সড়ক যদি না থাকে তাহলে আমাদের এখানে রামগতির বুকে আলেকজান্ডার টু সোনাপুর মেন সড়ক যদি না থাকে তাহলে আমার রামগতির কি আছে? কিছুই নেই। তাহলে আপনি এখন বেড়িবাঁধ চাচ্ছেন? হ্যাঁ, আমরা এখন বেড়িবাঁধ চাচ্ছি। আমি মোহাম্মদ তাসলিম আলম আদনান, লক্ষ্মীপুর জেলা যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের ইউনিয়ন মহোদয়ের সাথে কথা বলে এই বস্তাগুলো পালানোর ব্যবস্থা করেছি। আমি স্যারকে বলি, স্যার এখানে একটা নতুন করে বড় একটা খাল উঠেছে, এই খালটা বন্ধ করার জন্য আপনি যেভাবে হোক ব্যবস্থা নিন। তো আমি অ্যাকশন বরাবর সরাসরি কথা বলছিলাম অ্যাকশন স্যারে ফোন দিয়ে বললাম, স্যার এখানে আমাদের বড় খাল হয়েছে। স্যার আমাকে বলছে আপনি ৫,০০০ বস্তা করেন, আমরা এখানে কাজ শুরু করবো অতি দ্রুতই। আপাতত ৫,০০০ বস্তা নিয়ে ওখানে দেওয়ার জন্য ব্যবস্থা করেন। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্যারের মাধ্যমে ৫,০০০ বস্তা এখানে পালানোর ব্যবস্থা করেছি এবং বড় একটি খাল রয়েছে। এই খালটি একটি বড় একটি দিঘির সাথে সংযুক্ত হয়েছে। এরপরে দিঘির পরে আমাদের মেন রোড সোনাপুর টু লক্ষ্মীপুরের প্রধান যে সড়ক রয়েছে, এই সড়কটি ছেড়ে যাওয়ার পথে তা আমরা আপনাদের কাছে একটি আবেদন, আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা স্যারদের কাছে একটা আবেদন করব। এই এলাকাবাসী শুধু চাচ্ছে এই বেড়িবাঁধটি হওয়ার জন্য। আমাদের এক পাশে ৯-৩-এর প্যাকেজ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, ১০-এর ১ প্যাকেজ বিশেষ বিল্ডার্স। আমি দুই কোম্পানির সাথে কথা বলেছি, ওনারা বলছে দ্রুত কাজ শুরু করবে, কিন্তু আমরা এখন দেখতেছি বিশেষ বিল্ডার্স আজ পর্যন্ত ২২ সালের কাজ এখন পর্যন্ত শুরু করে নাই। আমি কিছুদিন আগে ওনাদের ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন দিয়েছি যে আপনার কাজ শুরু করুন কখন। ওনারা বলছে বর্ষা শেষে। এখন পর্যন্ত বর্ষা শেষে অনেকদিন আগে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাজ আমরা দেখতে পাচ্ছি না। চাচ্ছি যে অতি দ্রুত এই বর্ষা এই গ্রীষ্মের রয়ে গেছে। এখন আমরা অস্থায়ীভাবে রয়েছি অন্য জায়গায়। তারপরে আমি এখানে আমাদের বাড়িঘর আসিল, এই জায়গাতেই আসিল। এখন নদী লয়ে গেছে, আমরা সরবরাহ হিসাবে এখনো রয়েছি। তারপরে সোনাপুর আলেকজান্ডার হইতে যে সড়কটা, এই সড়কটা কিছুদিনের মধ্যে যদি বেড়িবাঁধ না হয় এই সড়কটা নদী লয়ে যাব। বেড়িবাঁধ না হইলে আমাদের এই সড়ক রোডটা চলে যাইব, আমাদের বাড়ির আশেপাশে বাড়িঘর যা আছে এগুলো চলে যাইব। আমাদের তো গেছি, কারণ বাকিগুলো চলে যাইব। এখন আমরা দ্রুতভাবে বেড়িবাঁধ চাইতে আছি। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।